শুধু তাই নয়, মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন, যেটা নাকি আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। আমরা সেই ধর্মাবলম্বী। আসলে ইসলাম তো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, আন্তর্জাতিক পর্যন্ত ইসলাম এর সুব্যবস্থা দিচ্ছে। এটা আসলে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও এর বাস্তব রূপ আমরা কোনো সময় দেখতে পাই না। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, খোলাফাদের জামানায় এই রূপ মানুষ দেখছে। আপনারা আমরা না দেখলেও মোটামুটি যারা শিক্ষিত মানুষ তারা পড়াশোনা করিয়া ওগুলা উপলব্ধি করছে ইসলামী শাসন কত সুন্দর, এবং সব মানুষের জন্য সেখানে ইনসাফ কায়েম হয়। অন্যায়ভাবে কাউকে দোষী বানানো হয় না, আর দোষী মানুষকে খালাস দেওয়া হয় না। এমন একটা সুন্দর ব্যবস্থা সর্বদিক দিয়ে। যাই হোক, আমরা দীর্ঘদিন যাওয়ার পর্যন্ত ইংরেজের শাসনে চলতেছি। আমরা মুসলমান ঠিক, কিন্তু শাসন চলে আমাদের ইংরেজদের। ইংরেজ কিন্তু এদেশের মুসলমানরা আলেমন আমাদের সঙ্গী হইয়া ইংরেজের থেকে তাড়াইছে। ইংরেজ তাড়াইছে ঠিক, কিন্তু ইংরেজের স্বভাব আমাদের দেশে যায় নাই। ইংরেজের রাজনীতি আমাদের দেশের দিকে যায় নাই। ঠিক আছে, কি বলেন? ঠিক আছে, যায় নাই। বলা ভাই কিরম চেষ্টা করতেছে, দেখা যাক আবার পুনরায় সেই দিন দেশে ফিরে আনা যায় নাকি। এই চেষ্টা আমার কিরম সবসময় করে আসতেছেন, এবার একটু আরো জোরদার ভাবে করতেছেন। কিভাবে সেই সোনালী যুগের সেই শান্তিময় রাষ্ট্র দেশে কায়েম করা যায়। যেহেতু বিশেষ করে বাংলাদেশ আমাদের এলাকা, বাংলাদেশ মুসলমানের দেশ, মুসলমানরা যদি চিন্তা করে, চেষ্টা করে, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দিতে পারে। কিন্তু আমরা সক্রিয়ভাবে চেষ্টা করতে পারি না কোনো সময়। আমাদের উপর যারা শাসন করতে হন, ওরা পরিপূর্ণ ইসলামী ধারা অনুযায়ী চলতে পারেন না, যে কোনো কারণেই হোক। তা সত্ত্বেও ওলামায়ে কেরাম চেষ্টা করতেছেন দেখি ইসলামী ধারাগুলা আমাদের দেশে ছোট থেকে নিয়ে উপর পর্যন্ত চালু করা যায় কিনা। এই হিসাবে এবার ইলেকশনে ওলামায়ে কেরাম সব জায়গায় অংশ নিতেছেন এবং ইলেকশন করবেন জন্য সব জায়গায় প্রার্থী দিতেছেন। আমাদের মুসলমানদের এখন বাস্তব যে আমরা মুসলমান, ঈমান ইসলাম নিয়ে চলতে চাই, ওয়াজ নসিহত শুনি, আলেমদেরকে ভক্তি করি, তাদের উচিত ওলামায়ে কেরাম যখন আসছেন ময়দানে, আমরা একবার এনাদেরকে জয়যুক্ত করে দেখি আমরা সেই সোনালী যুগের শান্তি আমাদের দেশে প্রতিষ্ঠা করতে পারি কিনা। খালি আলেমদের প্রচার না, সব মুসলমান মিলে, সব মুসলমান একত্রিত হয়েই আলেমদের অনুসরণ করেই ইংরেজ দাঁড়াইছে, কিন্তু ইংরেজের শাসন আমরা দাঁড়াইতে পারিনি। এই জন্য ওলামায়ে কেরাম চেষ্টা করতেছেন আপামর জনসাধারণকে নিয়ে ইংরেজি শাসন এখান থেকে বিতাড়িত করা যায় কিনা, ইসলামী শাসনের দেশে চালু করা যায় কিনা, এই চেষ্টা ওলামায়ে কেরাম করতেছেন। আমি সেই দাওয়াত নিয়ে আপনাদের সামনে আসছি, দোয়ার জন্য আসছি। ইনশাআল্লাহ আমি আশা করি, যেহেতু আমাদের দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমান, ইসলামী দেশ বলি আমরা, মুসলমানের দেশ বলি আমরা, সেই ইসলামী শাসন কায়েম করা যাবে কিভাবে, এই চেষ্টা ওলামায়ে কেরাম করতেছেন। যার কারণে তিনি এবার ইলেকশনে অংশ নিতেছেন সবাই সারা বাংলাদেশে। ইনশাআল্লাহ আমাদের এলাকায় ওলামায়ে কেরামদের পরামর্শে, যদিও আমি এখন বুড়ো হয়ে গেছি, জীবনকালে তো অনেক আসছে এই মাদ্রাসার সবাই, ওয়াজও করছে এখানে, পুরান কেউ থাকলে চিনতে পারেন হয়তো, অনেকবার আসছে এই মাদ্রাসার সবাই। আমাকে মনোনীত করছেন না, মুরব্বীদের কথা না মেনেও পারি না, এই জন্য আমি এখন ওই লাইনে কাজ করতেছি। আপনাদের কাছে দোয়া চাইতেছি, আপনারা দোয়া করবেন আল্লাহ পাকের কাছে মজবুত থেকে এই কাজ উদ্ধার করার চেষ্টা করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক দান করেন। আমরা মুসলমান, এতদিন ভোট দিছি, ভোট চলে গেছে, কিন্তু এখন যখন ইসলামের পক্ষে ভোট দেওয়ার জায়গা পাইছি, এখন এইখানে ছাড়া
অন্যখানে ভোট দিলে আমাদের কিন্তু দারুণ গুনাহ হবে। অন্তত এই যেমন একবার আপনার মনে আছে, বড় তাদের বয়স তারা বলতে পারবেন, হাফেজুর রহমতুল্লাহ তওবার ডাক দিয়েছিলেন, আমি তওবার রাজনীতি নিয়ে আসছি, ভোট দিয়ে দিয়ে গোড়া কামাই করতেছি, এখন ভোট দিয়ে নেকি কামাই করি, দেখি ইসলামী স্বাধীনতা দেশে চালু করা যায় কিনা। এইবার ওলামায়ে কিরাম সর্বাত্মকভাবে চেষ্টা করতেছেন যে আমরা সেই গুনাহ থেকে তওবা করিয়া আমরা খাঁটি মুসলমান হিসেবে এবং খাঁটি ইসলামী আইন কানুন হিসাবে এই দেশ আমরা পরিচালিত করতে পারি কিনা, সেই জন্য ওলামায়ে কিরাম চেষ্টা করতেছেন। হ্যাঁ, তবে ভোট তো আমাদের হাতে, ভোট তো দেশবাসীর হাতে। দেশবাসী যদি চায় ইনশাআল্লাহ হইতে পারে, না পারে না বলেন? দেশবাসী চাইলে এই যে মানুষগুলো আমরা শুনি, নামাজ কালাম পড়ি, এরা যদি এরকম আরো মানুষকে দাওয়াত দেয়, আরো মানুষকে এর দিকে উদ্বুদ্ধ করি, তাহলে পারে আমাদের এই জাত, আমাদের এই চেষ্টা ইনশাআল্লাহ সহজেই সফল হইতে পারে। কি বলেন, পারে না? এই সেই দাওয়াত আপনাদেরকে দেওয়ার জন্য আসছি আর দোয়া নেওয়ার জন্য আসছি। আমি একজন প্রার্থী মুরব্বীদের কোথায় হয়েছি, মুফতি সাহেব সঙ্গ আমি 2 বার সেখানে গেছি, আলাপ আলোচনা করছি। মুফতি সাহেব বলছেন একটা পরামর্শ দিয়েছেন, এক হয়ে আসে, তাই দেখবেন ইনশাআল্লাহ কাজ হবে। আমরা সেইভাবেই চেষ্টা করতেছি আলেমদের পক্ষে, ইসলামের পক্ষে যে কোনো কেন্দ্রে বাক্স একটাই থাকবে ইনশাআল্লাহ। এখন দায়িত্ব আপনাদের, এই বাক্স কামিয়াব করা না করা দায়িত্ব আপনাদের, আপনাদের গাড়ি দিয়ে যাচ্ছে। আপনারা কি করবেন মুসলমান হিসেবে, কি রাখবেন আপনারা চিন্তা করেন। আমি দাওয়াত পৌঁছে দিলাম, আমি দোয়াও চাইতেছি আপনাদের কাছে, আমার দোয়াও আপনারা করবেন, আমার আল্লাহ সুস্থ রাখেন এবং আমি ময়দানে যেভাবে কাজ করতেছি এইভাবে শেষ পর্যন্ত কাজ করতে পারি, আপনাদের দোয়া চাইতে পারি এবং দোয়া নিতে পারি এবং ইসলামের এই কাজে সক্রিয়ভাবে অংশ নিয়ে কামিয়াব হতে পারি, সেজন্য আপনাদের কাছে দোয়া চাই। বারবার সংক্ষেপ কথা। আর এই যে দেশের মাদ্রাসাগুলা, এগুলো আমাদেরই দায়িত্ব, আমাদের অর্থ দিয়া, আমাদের সবকিছু দিয়ে এগুলা পরিচালনা করা, এটা ইসলামের দায়িত্ব, মুসলমানদের দায়িত্ব। আগে এক অবস্থা ছিল, সেটা এখন নাই। এই দেশের 4 ভাগের 1 ভাগ জমি মাদ্রাসা, মসজিদ ইত্যাদি যেসব দিনই কাজ আছে এর জন্য রক্ষ করা ছিল। ওখান থেকে যে আসতো এর দ্বারাই মাদ্রাসা, মসজিদ, অন্যান্য দিনই কাজ চলতো। এখন সে ব্যবস্থা নাই, ইংরেজ সে ব্যবস্থা ধূলিসাৎ করে দিছে। এখন আমরা দোয়া করার চেষ্টা করি, হয়তো আল্লাহ পাক আমাদের চেষ্টাকে কবুল করিয়া সেই অবস্থা আবার ঢেলেও দিতে পারেন। এই জন্য আমরা দুর্বল হওয়ার কিছু নাই। আরে ভোট একটা আমানত, এ সম্পর্কে আল্লাহ কাছে জবাবদিহিও করতে হবে। আমার ভোট পেয়ে যারা অন্যায় হয়ে কাজ করবে, গুনার কাজ করবে, সে গুনার ভাগে কিন্তু আমরাও হবো। এই জন্য গুনার থেকে বাঁচার জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য এবার আমরা সবাই ইসলামের পক্ষে আমাদের সমর্থনটা দিব। রাজি আছি তো আমরা? আল্লাহ এই হাতগুলোকে কবুল করেন এবং ইসলামের পক্ষে নিজেদের সমর্থন দেওয়ার জন্য তৌফিক দান করেন, যাতে এই দেশে শান্তি কায়েম হয়, অশান্তি দূর হয়ে যায়, জুলুম অত্যাচার দূর হয়ে যায়। বাস এই আমার সংক্ষেপ কথা, আর কথা বাড়াবো না, যেহেতু মাদ্রাসার জলসা, মাদ্রাসার অনেক কথাবার্তা আছে, ওরা এখানে বয়ান করতেছেন, সামনে মুফতি সাহেব আসতেছেন, আপনাদেরকে সুন্দরভাবে বয়ান করে শোনাবেন। কাজেই আমি এখানে শান্ত করতেছি, দোয়া চাই আপনাদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরের মার্কা কি আপনারা জানেন? হুজুরের মার্কা হচ্ছে রিকশা।